মধ্যপ্রাচ্য কি শুরু হতে যাচ্ছে এক ভয়াবহ যুদ্ধ? বিশ্ব কি দাঁড়িয়ে আছে আরেকটি বড় সংঘাতের সামনে? আজ আমরা জানব কেন ইরান এবং ইসরায়েল একে অপরের সবচেয়ে বড় শত্রু। ইরান বনাম ইসরায়েল এই দ্বন্দ্ব আজকের নয়, এটি কয়েক দশকের পুরনো একটি রাজনৈতিক, আদর্শিক এবং সামরিক সংঘাত, যার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যই নয়, পুরো বিশ্বে পড়ছে। 1979 সালে ইরানি বিপ্লবের পর পুরো চিত্র পাল্টে যায়। ইরান তখন থেকেই ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকার করে না। ইরানের দৃষ্টিতে ইসরায়েল একটি অবৈধ দখলদার রাষ্ট্র। অন্যদিকে ইসরায়েল মনে করে ইরান তাদের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি। এরপর থেকেই শুরু হয় এক অদৃশ্য যুদ্ধ, যাকে বলা হয় কোল্ড কনফ্লিক্ট বা ছায়াযুদ্ধ। সরাসরি যুদ্ধ না করলেও দুই দেশই একে অপরের বিরুদ্ধে পরিকল্পনা, হামলা এবং প্রভাব বিস্তার চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে এই উত্তেজনা আরও বেড়ে গেছে। সিরিয়ায় হামলা, পারমাণবিক ইস্যু, আঞ্চলিক শক্তির জড়ানো, সব মিলিয়ে পরিস্থিতি এখন অনেক বেশি জটিল। বিশ্লেষকরা বলছেন এটা যে কোনো সময় বড় যুদ্ধে রূপ নিতে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে, এই সংঘাত কি সত্যি যুদ্ধের দিকে যাচ্ছে, নাকি এটা শুধুই শক্তির প্রদর্শন? এই সিরিজের পরবর্তী পর্বে আমরা জানব কিভাবে এই দুই দেশ সরাসরি না লড়ে অন্য দেশগুলোকে ব্যবহার করে যুদ্ধ চালাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর এমন বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।